আর সকাল থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশা, কয়েকদিনের বৃষ্টির পর কুয়াশার দাপট। আজ সকাল থেকেই বাঁকুড়ায় কুয়াশায় ঢাকা। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি বাঁকুড়ার ছবি, বাঁকুড়াতে কুয়াশায় ঢাকা, কুয়াশার দাপট পূর্ব মেদিনীপুরেও। এগরা পটাশপুরে আজ সকাল থেকেই কুয়াশা। আজ সকালেই দক্ষিণবঙ্গে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে গোটা এলাকা। কয়েকদিনের বৃষ্টির পর কুয়াশার দাপট দেখা যাচ্ছে। সকাল থেকেই বাঁকুড়ায় কুয়াশায় ঢাকা। এগরার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এগরাতেও ঠিক একই ছবি, কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এগরা পটাশপুরে আজ সকাল থেকেই কুয়াশা, কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট সকাল থেকেই। এগরার ছবি আপনাদের দেখাচ্ছি, আর আমাদের প্রতিনিধি রয়েছে পঙ্কজ, সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে এগরা, কি পরিস্থিতি এখন? দেখো জুনেলা, একবারে কয়েকদিনের বৃষ্টির পর আবার কুয়াশা দাপট, যেখানে গোটা পরিবেশ কিন্তু ঢেকে পড়েছে, যেখানে আটকে পড়েছে সূর্য। সকাল থেকে যেমনটাই মেঘাচ্ছন্ন ছিল গত কয়েকদিন ধরে, তারপরে কিন্তু এই কুয়াশার দাপট, যার কারণে কিন্তু রাস্তায় যেখানে দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলের পক্ষে কিন্তু বিঘ্নিত ঘটছে। সেক্ষেত্রে স্থানীয় মানুষ এবং যেখানে যে জনজীবন বিপন্ন হয়ে পড়ছে, যেখানে স্থানীয়দের রাস্তায় যেতে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এগরা থেকে পটাশপুর থেকে রামনগর, এগরা থেকে কাঁথি যে যান চলাচল, যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু বিঘ্নিত হচ্ছে যান চলাচল। তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে গত কয়েকদিন ধরে বৃষ্টি, তারপরেই কিন্তু এই যে কুয়াশা দাপট কিন্তু জনজীবন বিপন্ন হয়ে পড়ছে, এমনটাই কিন্তু একেবারেই পঙ্কজ, সেই ছবি আমরা দেখছি। আর শুধুমাত্র এগরা নয়, আজকে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়াতেও কিন্তু ঘন কুয়াশায় ঢাকা। এগরার ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, একেবারেই যান চলাচল কিন্তু খুবই ব্যাহত হচ্ছে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট, কয়েকদিনের বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরেই কুয়াশার দাপট আজ সকাল থেকে। এগরা ছবি আপনারা দেখছেন, ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে এগরা। আর শুধু এগরা নয়, যেমনটা বলছিলাম যে বাঁকুড়াতেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। কয়েকদিন বৃষ্টির দাপট দেখা গিয়েছিল এবং তারপরে কিন্তু এখন আজ সকাল থেকে কুয়াশার দাপটে দেখা যাচ্ছে। যান চলাচল বিঘ্নিতও হচ্ছে। বাঁকুড়ার একটু ছবি কি রয়েছে এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, যে ছবি আমরা দেখছি বাঁকুড়ায় কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, ঠিক কি পরিস্থিতি, যান চলাচল কতটা ব্যাহত হচ্ছে? দেখো, আজ কিন্তু বাঁকুড়ার মানুষের ঘুম ভেঙেছে কুয়াশা মাথায় নিয়ে। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, এবং মানুষজন যারা বেরিয়েছিলেন রাস্তায় তারা কিন্তু গরম পোশাক পরে দাঁড়িয়েছেন। কেননা গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল বাঁকুড়া জেলা জুড়ে, এবং সেক্ষেত্রে এই যে তাপমাত্রা ছিল যেটা মার্চ মাসে থাকা উচিত, সেই তাপমাত্রা কিন্তু নেই। এবং দেখতেই পাচ্ছ যে মানুষজন যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তারা কিন্তু গরম কাপড় জড়িয়েছেন। এর সঙ্গে কুয়াশার দাপট, 100 মিটার দূরে কিন্তু মানুষজন বা যানবাহন যাই হোক না কেন তা দেখতে পাওয়া যাচ্ছে না, এবং দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য অনেক ধীর গতিতে যানবাহন, এবং এর পাশাপাশি ঠান্ডাও রয়েছে, যে ঠান্ডার কারণে কিন্তু মানুষজনকে গরম কাপড় জড়াতে হচ্ছে। আর এই যে যেটা মার্চ মাসের গরম থাকা উচিত, মার্চ মাসের শেষ সময় প্রায় বলা চলে, সেই গরম কিন্তু এখনো পর্যন্ত অনুভূত হয়নি জেলা বাঁকুড়ায়। প্রায়ই কুয়াশা, প্রায়ই ঠান্ডা থেকে যাচ্ছে, এবং তার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। এর জেরে বলা চলে কিন্তু শরীর খারাপের প্রবণতা, যেটা ঠান্ডা লেগে বিভিন্ন ধরনের শরীর খারাপ হয়, কাশি সর্দি, এই ধরনের শরীর খারাপ কিন্তু প্রবণতা বেড়েছে। আর এর জেরে কিন্তু মানুষজন নাজেহাল হয়ে পড়েছে। জুনেলা, ধন্যবাদ।